ছেলেরা বলে বই কিনবো, তাও কিনে নিতে পারতেছি না। ও আমাদের ইনকাম করে খাওয়াতো, ও পড়ে যাওয়ার পরে আমাদের খুবই কষ্ট সংসারের মধ্যে, আমাদের অন্ন জোটে না। আমাদের কোনোদিন খাওয়া হয়, কোনোদিন হয় না, এমনকি ওষুধপত্রও কিনতে পাচ্ছেন না। আমি কালকে খুব শরীর খারাপ, আলু খাইনি, আমি প্রায় দিন খাইনি। আপনি ফোন করছিলেন? ও, এটা আপনাদের বাড়ি? এটা আমাদের বাড়ি। ও, খুব কষ্ট হয় রাত হলে, রাত হলে খুব যন্ত্রণা হয়, কষ্ট হয়, সহ্য করতে পারি না। কি করে হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে, বসতে পারেন? কোনো রকমে একটু এরকম ধরলে তবে একটু উঠতে পারি, তাছাড়া উঠতে পারি না, খুব কষ্ট হয়। এই শুয়ে শুয়ে একটু কথা বলি, তাছাড়া উঠতে পারি না। পেচ্ছা পায়খানা সব শুয়ে শুয়ে হয়, উঠতে পারি না। কোনো রকমের কেউ যদি দুজন ধরে ধরে যদি নিয়ে যায় তাই একটু উঠতে পারি, তাছাড়া উঠতে পারি না, খুব কষ্ট। অবস্থা আমাদের খুবই খারাপ, আমাদের আর্থিক সঞ্চয় কিছুই নেই, আমরা অসহায় মানুষ। বাচ্চাটা পড়ে গেবো, আমাদের ইনকাম করে খাওয়াতো, ও পড়ে যাওয়ার পরে আমাদের খুবই কষ্ট সংসারের মধ্যে, আমাদের অন্ন জোটে না। এই পয়সা আমরা পড়ে গেছি। আমাদের কন্ট্রোলের চালটা যা পাই, রেশনের চালটা যা পাই, আর কিছুই আমাদের নেই। আমরা খুব দিনন্ত অনাহারে। কি নাম? শুভঙ্কর মান্না। কাঁদছেন কেন? কান্না করেন না, ঠিক আছে? কান্না করবেন। দেখেন আপনার জন্য আমি কত দূর থেকে এসেছি, এখানে 4 ঘন্টা গাড়ি চালিয়ে এসেছি। এটা কি আপনার 2 ছেলে? এই 2 ছেলে। আপনি কান্না করেন না, আপনি বলুন কি ব্যাপারটা, ঠিক আছে? বড় ভালোই বস, ছেলেরা বলে বই কিনবো, তাও কিনে নিতে পারতেছি না। আপনার কি 2 ছেলে? দুটো যমক ছেলে আমার। এই 2টো যমক ছেলে। কত বয়স? এটা পরে 9 বছরে পড়েছে। 9 বছরে পড়েছে। পড়াশোনা করছে? ক্লাস 3। ও, তাহলে আপনাদের এখন মানে কি করে আপনার হলো এই ঘটনাটা? ঘটনাটা আমার মাইমা মারা গেছে, যাচ্ছিলাম, দেখতে যাচ্ছিলাম বারাইপুরে জোড়া মন্দিরের কাছে, অ্যাক্সিডেন্ট, বাইক আর অটো অ্যাক্সিডেন্ট, আমি মধ্যখানে পড়ে গেছি। বারুইপুর জোড়াই মন্দিরের ওখানে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, বাইক আর অটো দুজনের মধ্যখানে পড়ে গেছি। বাইকটা যে ধাক্কা মেরেছে কোমরে, অটো ধাক্কা মেরেছে পারবো, চাকা উঠে গেছে, শুধু পাটা আমার ভাঙেনি। আচ্ছা, কতদিন আগে এটা হয়েছে? এটা হয়েছে অষ্টমীর দিনে হয়েছে। আচ্ছা, এই পুজোর সময় হয়েছে? 1 ঘন্টা চাপা পড়েছিল। আপনি কি কাজ করতেন আগে? আমি পেপার ব্লকে কাজ করতাম। প্ল্যাটফর্মে যেগুলো বিছানা ছোট ছোট টালি, ওই টালি তৈরি করতাম। আপনার কত টাকা ইনকাম ছিল মাসে? ইনকাম ছিল আমার ওই 10,000 টাকার মতো ইনকাম ছিল। 10,000 টাকা ইনকাম ছিল? আচ্ছা, আর আপনার বাবা, আপনি কিছু করতেন? আমি কিছু করি না। আপনি কিছু করেন না, পারেন না? কর্তব্য মানুষ। আর আপনার পুরো পরিবারটা আপনার উপরে ছিল, মানে আর কোনো ইনকাম করার কিছু ছিল? আপনাদের এই বাড়ি ছাড়া কোনো মাঠে জমি জায়গা আছে? জমি জায়গা কিছু নেই। মানে এখন আপনাদের কি রেশন চাল পাচ্ছেন আপনারা? রেশনে কত কিলো চাল পান? 24 কেজি চাল পান। যে রেশন থেকে যে চাল পান সেটা আপনাদের মাসে হয়ে যায়? আপনাদের কত কিলো চাল লাগে মাসে? মাসে কিলো 3 চাল লাগে। 3 কিলো চাল লাগে রোজ 3 কেজি, মানে 30 দিনে 90 কেজি চাল লাগে। 90 কেজি চাল লাগে, আপনার পাচ্ছেন হচ্ছে 24 কেজি। এই সব খরচাপাতি আপনার এখন আপনাদের আসছে কোথা থেকে? আর পাচ্ছি না, ওরা বলতে যে আমরা স্কুলে যাব। আমার আংটি পর্যন্ত বন্ধক দিয়ে দিয়েছি, সোনা সেই জিনিসপত্র যা ছিল বন্ধক দিচ্ছেন। বন্ধক দিলে তো ছাড়া দিচ্ছেন, মানে মনে বিয়েতে পেয়েছিলেন নাকি? দুটো কানের আমার। বাড়িতে কে কে আছে? আমার 2টো ভাই আছে আর মা। সেখান থেকে কোনো হেল্প আছে আপনার? ওই মাটা ওই সেরকম লোকের বাড়ি কাজ করে, তো মানে আপনার মা লোকের বাড়ি কাজ করে? ডাক্তার আমি দিতে পারছি না। ডাক্তার বলেছে খাদ্য খাওয়ার একটু ভালো দিতে বলেছে ওকে। মাংস, ডিম, 2 বেলা ডিম দিতে বলেছে, তারপরে ফল টল এনে খাসির মাংস টাংস দিতে। মানে আপনাকে ডাক্তার কি বলছে এখন যে পরিস্থিতি, আপনি কি ঠিক হবে? ওকে ভালো মন্দ খাওয়ালে কিছু কাজ করতে পারবে না, উঠে হাঁটতে পারবে। হ্যাঁ, উনি ভালো হয়ে যাবে। ভালো হয়ে যাবে। কোনো কাজকর্ম করতে পারবে না, বেশি ভারী ভারী কোনো চাকাতে পারবে না, কিছু কাজ করতে পারবে। এক বালতি জল চালায় তো হ্যাঁ, সেইখান থেকে কোনো খরচাপাতি পেয়েছেন যে অটো থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে? না, কেউ কিচ্ছু দেয়নি। কেউ অটোর ওখান থেকে না, কিছু দেয়নি। অন্য অটোরা তুলে হসপিটালে দিয়েছিল। খুব গরিব লোক, যে অ্যাক্সিডেন্টটা হয়ে যায় করেছে, বারাইপুর থেকে আমার চিত্তরঞ্জনে ট্রান্সফার করতে চলে মেডিকেলে। 12 দিনের মতন খেতে দেয়নি, শুধু রক্ত আর স্যালাইনের জল।
কান্না করবেন না, ঠিক আছে? দেখেন আপনাদের এই দুটো ছেলে খুবই মানে কোনোদিন আপনারা খেতে পাচ্ছেন, কোনোদিন খেতে পাচ্ছেন না, এটা শুনে আমি এসেছি আপনার কাছে এত দূর থেকে। এই জায়গাটার নাম কি, ঠিকানার কি? চাঁদপাশা, মানে জয়নগর থেকে অনেক দূরে। হ্যাঁ অনেকটা অনেকটা এক ঘন্টা আমি গাড়ি চালাচ্ছি মানে শেষই হয় না রাস্তা দেখে। আপনি তো রেলগেট টপকে এসেছেন, বিষ্ণুপুর রেলগেট টপকে। যাই হোক, এখন আপনার পরিস্থিতিতে আমি শুনলাম আপনি অটো থেকে পড়ে গেছেন, পড়ে গিয়ে আপনার মাজা ভেঙে গেছে, আপনার এখন কোনো কর্মক্ষমতা কিছু নেই, আপনার পরিবার আপনার উপরে সবাই ছিল, এখন আপনাদের কোনোদিন খাওয়া হয় কোনোদিন হয় না, এমনকি ওষুধপত্রও কিনতে পাচ্ছেন না। বলেন আপনাদের জন্য আমি কি করতে পারি? আমাদের যদি আপনি কিছু সহযোগিতা করেন তাহলে আমরা খুব উপকৃত পাই। একটু পাশে দাঁড়ালে আমি একটু বুঝতে পারি, এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া করেছেন আজকে? আমি কালকে খুব শরীর খারাপ, আলু ঝোল খাইনি। আমি প্রায় দিন খাইনি তেলে, আমার জন্য চিন্তা করে খায় না। কাল দিন কিছু খাইনি ওরা। সারাদিন বমি টমি করেছে, কেন খান না কেন? চিন্তা হচ্ছে মানে খাওয়ার কি নেই নাকি নাকি না না বলি কি করে ও বাঁচবে, কি করে কি হবে। আলু ঝোল ভাত করেছেন? বই কেনার জন্য বারবার আমার কাছে এসে বলছে বাবা বই কিনতে হবে, বাবা বই কিনতে হবে। আমি বই কিনবো কি? আহা, খারাপ লাগে না আপনি এরকম করছেন? সত্যি খারাপ লাগে। কেননা ব্যাপারটা হচ্ছে যে দেখেন আপনার পুরো সংসারটা ছিল, আজকে হঠাৎ করে আপনার এরকম হচ্ছে, পুরো পরিবারটা ভালোইভাবে চলছিল, ভালোই খাওয়া দাওয়া করছিলেন সব কিছু, এবার বাড়ির যে মেন যে ইনকাম করে যে সেই যদি এরকম হঠাৎ করে তার এরকম পরিস্থিতি হয়, সেই পরিবারের কি অবস্থা সে তো বোঝা যায় না। পুরো দুঃখের ঝড় নেমে এসছে না? আইসিইউতে যখন ছিল তখন খুব অবস্থা খারাপ হয়েছে, 12 দিন ভোর একদম ওর অনাহারে ছিল। তা বলেন আপনার জন্য আপনি বুঝতে পারছেন, বলেন কি করতে পারি আমি? কি করলে ভালো হবে বাবা, আপনি সেটা করুন। আমি যদি কিছু বাজার টাজার করে দিই সেটা সুবিধা হবে না আপনাকে পয়সা দিলে সুবিধা হবে? যেটা ভালো বুঝবেন সেটা করুন। না না, সেটা আপনাদের সুবিধা অনুযায়ী, বাজার তো অনেক দূর। হ্যাঁ 15 মিনিট যেতে হবে। 15 মিনিট বাইকে, মানে এখনো প্রায় 10 কিলোমিটার ধরতে গেলে আপনার বাজার, ঠিক আছে? এখানে গিয়ে পুরো গ্রাম তো, এদিকে কিছুই নেই, পুরো রাস্তা দু সাইডে শুধু মাঠ আর মাঠ। যদি কেউ আসতে চায় না, যদি আমার বাড়িটা এতটা দূর, অনেককে রিকোয়েস্ট করেছি, অনেককে আসতে যাচ্ছে না। মানে অনেকটা দূর। না না, আপনাকে আমি কথা দিয়েছিলাম যে আমি আজ আসবো, দুদিন পরে হোক আর আগে না আসবো। বাবা, তোমার কথার দাম ফোন আছে, করেছি, হ্যাঁ তোমার কথার দাম আছে, আর তুমি দীর্ঘ পরমাই নিও বাবা, তোমার ভালো হবে। ঠিক আছে, তাহলে আপনাদেরকে আমি কিছু পয়সা দিচ্ছি, আপনারা ইচ্ছা মতন ওষুধ যেটা ভালো মন্দ সেটা আপনারা কেনাকাটা করে খাবেন। হ্যাঁ, তাতে খুশি হবেন তো আপনারা? হ্যাঁ সত্যি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার যতটুকু সামর্থ্য আছে আমি আপনাকে দিচ্ছি, আপনারা এটা দিয়ে বাজার টাজার করে খাবেন। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 মাসিম এখানে 4000 টাকা আছে। হ্যাঁ 4000 টাকা দিচ্ছ বাবা, আমি খুব খুশি হয়েছি বাবা, আমরা খুব খুশি হয়েছেন? হ্যাঁ খুশি হয়েছি বাবা। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, আর হচ্ছে আপনাদের ছেলেকে ভালো মন্দ যেটা খাওয়াবেন, ওদের যদি স্কুলে বই কিনতে পারছে না সেটা বইটাও কিনে দেবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বই। আর আমি যেটুকুনি দেখেন 4000 টাকা দিয়েছি, আমার যেটুকু সামর্থ্য আছে আমি ততটা দিয়েছি। হ্যাঁ, আর আপনারা যেটা প্রয়োজন হয় আপনারা সেটা করবেন। হ্যাঁ, আর কি বলবো, ভালো থাকবেন আপনারা দাদা, ঠিক আছে আসি। হ্যাঁ আপনি ভালো থাকবেন, আপনি ভালোভাবে যাবেন, আর ভালোভাবে আবার মনে করলে আবার আসবেন। মানে আপনার কান্না দেখেই কিন্তু আমি এসেছি, আর আপনার মাও কিন্তু ফোন করে আমাকে কান্নাকাটি করেছে আমার কাছে। ঠিক আছে, আপনাদের কান্না দেখেই আমি ছুটে চলে এসেছি। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, সন্তুষ্ট তো আপনারা নাকি? আমরা খুব আনন্দ হয়। খুব খুশি হয়েছেন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আমি আসি, আমার অত দূর যেতে হবে। ভালো থাকুন। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মদন মোহন মান্না। মদন মোহন মান্না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। হ্যাঁ আসি, মনে হয় আসি, ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে, বলো আচ্ছা বলো টাটা। যেটুকু থাকে। টাটা। যে এরকম মানুষের পিছনে আছেন, আপনার ধন্যবাদ। ভগবান আপনার এই সবই আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা। বাবা তোমার দীর্ঘ কর্মেও তুমি আরো ভালো ভালো জায়গায় যে আরো পৌঁছাবে, ঠিক আছে, আরো ভালো হবে তোমার। ঠিক আছে মাসিমা, মেসোমশাই আসি। হ্যাঁ ভালো থাকবেন, টাটা। টাটা।